أحب أن يبسط له في رزقه وينسى له في أثره فليصل رحمه। হাদিসটার অর্থ বোঝার আগে একটা কথা বুঝে নেন। আমরা দুনিয়াতে প্রত্যেকে দুইটা জিনিস চাই, যেই দুইটা জিনিসের কথা হাদিসের মধ্যে এসেছে। একটা কথা হাদিসের মধ্যে এসেছে, আমরা প্রত্যেকে চাই দুনিয়ার মধ্যে যতদিন থাকি ততদিন যাতে আমাদের রিজিক যাতে প্রসারিত হয়, আমাদের ধন সম্পদ যাতে বেড়ে যায়, এটা আমরা কিন্তু প্রত্যেকে চাই। আমরা আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে আমরা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব, আমরা প্রত্যেকে যাই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে যাওয়ার পরও মানুষ যাতে আমাকে ভালো জানে। এই দুইটা জিনিস আমরা চাই কিনা? একটা তাহলে আমরা চাচ্ছি আমরা আমাদের ধন সম্পদ যাতে বেড়ে যায়, আর একটা জিনিস আমরা চাচ্ছি আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরও যাতে মানুষ আমাদেরকে ভালো জানে। আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসা লাহু ফি আথরি। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার দুনিয়ার মধ্যে রিজিকের মধ্যে প্রশস্ততা হোক, তার টাকা পয়সা বেড়ে যাক, ওয়া ইউসা লাহু ফি আথরিহি, আর সে যদি চায় যে সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে বিদায় নেওয়ার পরেও তার কথা মানুষে বলা বলি করুক, সবাই তার প্রশংসা করুক, এই দুইটা কাজ যদি কোনো মুমিন মুসলমান বান্দাবান্দি যদি চায়, তাহলে তার জন্য একটাই করণীয়, সেটা হচ্ছে ফালিয়াসিল রহিমা। সে যেন আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন না করে বরং মজবুত করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন না করে যদি মজবুত করি, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ বাড়িয়ে দিবেন, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন, এবং আমরা মৃত্যুবরণ করে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে যাই, তাহলে আমাদের ব্যাপারে মানুষের মনে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ধারণা পেশ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন না করে মজবুত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা ঘটনা শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হযরত আবু আইয়ুব সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, এখন যেরকম একটা মাহফিল হচ্ছে, তিনি বলেন আমাদের সমাজের মধ্যে একটা মাহফিল হলো। এই মাহফিলের মধ্যে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দাওয়াত করেছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করেছেন, নসিহতের পরে শেষ মোনাজাত হয় না?